Hello online people, this is me Akaidul Islam Akond and welcome to another new lesson. And here is the another slide you are just watching, and you are just watching me as well as my slide, and I hope you will enjoy in today's class. And today's class we are going to learn how to make the sentence as well as when will I use auxiliary verb and how it is changing. So that's all those things we are going to learn in today's video and today's lesson. So without making any delay, I want to start today's class. So you are just watching me and watching my slide. There is a subject here, I. If you think that I at the after I you just use the auxiliary verb, and this means also helping verb. আমরা জানি auxiliary verb-এর another name হচ্ছে helping verb, যেটাকে যে ভার্বটা মূলত সাহায্য করে ওর কোনো, যেমন I am একটা এখানে হেল্প হিসেবে কাজ করছে, যেটা আমি হলাম, আমি হলাম, I am a student, আমি হলাম একজন ছাত্র। তাহলে আমরা যদি এইভাবে প্র্যাকটিসটা করি, একটু খেয়াল করে দেখেন, তাহলে I am, যদি এটাকে আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করি তাহলে ইউ এর সাথে কি হচ্ছে আর, ইউ আর, তাহলে I এর সাথে am, ইউ এর সাথে আর, তাহলে হি শি ইট এনি নেম, এটা আমার নিচের নাম না লিখে যদি আপনি এনি নেম যে কোনো নামের ক্ষেত্রে কি হচ্ছে ইজ হচ্ছে। তাহলে I am a student, you are a student, he is a student. Do you understand? এভাবে আপনারা একটু I এর পরে ভার্ব, তাহলে you এর পরে ভার্ব, এখানে কোনো চেঞ্জ নাই। যেমন I do, আমি করি, you do, তুমি করো, he she it ভার্ব প্লাস s বা yes যুক্ত হবে, s বা yes, শুধু s না, s বা yes, কেমন? তাহলে এইটা আমরা বলবেন I do, আমি করি, you do, তুমি করো, he, তাহলে কি হবে does, he does, he does. Do you understand? এভাবে আপনারা একটু খাতায় লিখবেন আর চর্চা করবেন। DOES, he does হচ্ছে। তাহলে আমি যদি বলি he read হবে না, তাহলে he reads, I read, you read, he reads, অথবা she reads, অথবা it goes, যদি আমরা বলি এখানে ইট দিয়ে দেই, ইট GOES, ইট গোজ। I am ভার্ব প্লাস ING, তাহলে কি হবে I এর সাথে am, I am going, you are going, he, এখানে কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না, এখানে কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না। I এর সাথে I এর পরে যদি আমরা ভার্ব দিই পাস্ট টেন্সে যদি দেখি, তাহলে দেখেন I পাস্ট টেন্স, I go এর পাস্ট টেন্স, গোটাকে যদি আমরা পাস্টে নিয়ে যাই, I went, আমি গিয়েছিলাম, you went, তুমি গিয়েছিলে, he she it ভার্ব যদি থাকে তাহলে এটাও পাস্ট টেন্স, কোনো চেঞ্জ নেই। I have, আমার আছে, I have a pen, আমার একটি কলম আছে, you have a pen, তোমার একটি কলম আছে, he she it এর পরে কি হবে has হবে। যেমন তার একটি কলম আছে, he has a pen, he has a pen। তাহলে I have to, আমাকে যেতে হবে, you have to, সেম, কোনো চেঞ্জ নাই, I have to go, আমাকে যেতে হবে, I have to eat, আমাকে খেতে হবে, you have to eat, তোমাকে খেতে হবে, he she it, এটা কি হবে has to। এই চেঞ্জটা আপনারা একটু বুঝতে পেরেছেন, ইনশাআল্লাহ পারবেন, একটু খেয়াল করে দেখেন। তাহলে he she it, এখানে আরেকটা বলা যায় এনি নেম, কি নেম, এনি নেম, কি হবে has হবে। রহিম has to go, রহিমের যেতে হবে। Do you understand? Thank you. আশা করি আপনারা বুঝতে পেরেছেন। I want, আমি চাই, I want কি চাই, I want a banana, আমি একটি কলা চাই, তাহলে you want a banana, তুমি একটি কলা চাও, he she it, এখানে কি হবে wants হবে, এই যে as by yes, তাহলে he she it, এখানেও any name, কি হবে any name, যে কোনো নাম। তাহলে এখানে কি দিবেন আপনারা, any name এর পরে আপনারা as by yes দিতে হবে। রহিম wants to eat banana, রহিম কলা খেতে চায়।
আর এটা হচ্ছে রহিম, সরি আপনারা এই স্ট্রাকচারে আমরা আছি, শুধু এই যে এটার সাথে এইটা, কেমন? তাহলে এনি নেম এখানেও হবে এনি নেম, এনি নেম, এনি নেম, তাহলে কি হবে ওয়ান্স। আর ওয়ান টু মানে হচ্ছে কোনো কিছু চাওয়া, যেমন আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই, ইচ্ছা পোষণ করা। তাহলে ই ওয়ান টু কোনো চেঞ্জ নাই, হি অর শি ইট এনি নেম, এটা হবে ওয়ান্স, এস বা ইয়েস যুক্ত করতে হবে। থ্যাংক ইউ, আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ। আই শুড আমার উচিত, আই শুড গো আমার যাওয়া উচিত, তাহলে ইউ শুড গো তোমার যাওয়া উচিত, তাহলে হি শি ইট শুড, কোনো চেঞ্জ নাই। আই ক্যান আমি পারি, ইউ ক্যান তুমি পারো, দে আই ক্যান গো আমি যেতে পারি, ইউ ক্যান গো তুমি যেতে পারো, তাহলে হি শি ইট অথবা এনি নেম, কি হবে এনি নেম, সব জায়গায় কিন্তু এটা বসবে এনি নেম, যে কোনো নাম দিয়ে, যেমন রহিম ক্যান রহিম যেতে পারে। তাহলে উই আর আমরা হই, উই আর আমরা হই, তাহলে এটা কি হবে ইউ, আর ইউ এর সাথেও আর হবে, এটা অলরেডি। তাহলে প্লুরালের সাথেও আর হয়, আবার যদি সিঙ্গুলারের সাথেও আর হয়, তাহলে এখানে প্লুরাল এবং সিঙ্গুলার দুইটার সাথে আর হবে। আপনারা দেখেন একটু, আমি এটা যদি আমি এখানে কপি করে নিয়ে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন, ইউ সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়, ইউ আর ইউ আর। ওকে, তাহলে ইউ আর, তাহলে আপনারা এইভাবে বলবেন উই আর, ইউ আর, দে আর, দে ভার্ব দিবেন, যেমন দে ডু তারা করে, দে ডু, নট দে ডাজ হবে, এরকম হবে না, দে এর পরে কি হবে ভার্বের বেস ফর্ম হবে, দে ডু তারা করে। উই আর ভার্ব প্লাস আইন, যেমন উই আর গোয়িং, উই আর গোয়িং, তাহলে এখানে খেয়াল করছেন আপনারা, উই আর গোয়িং, উই ভার্ব পাস্ট টেন্স, তাহলে উই ওয়েন্ট, এর আমি শুধু সাবজেক্ট গুলো চেঞ্জ করছি এবং সাবজেক্ট চেঞ্জ করে কেমন পরিবর্তনটা আসছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। উই হ্যাভ আমাদের আছে, উই হ্যাভ টু আমাদের যেতে হবে, উই ওয়ান্ট আমরা চাই, উই ওয়ান্ট টু আমরা কোনো কিছু করতে চাই, কোনো কিছু যেতে চাই, কোনো কিছুতে ইচ্ছা পোষণ করা, তাহলে উই ওয়ান্ট টু গো আমরা যেতে চাই, উই ওয়ান্ট টু ইট আমরা খেতে চাই, তাহলে উই ওয়ান্ট টু ইট রাইস আমরা ভাত খেতে চাই। এভাবে আপনারা চর্চা করবেন। উই শুড আমাদের উচিত, তাহলে উই ক্যান আমরা পারি, এভাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন, ইনশাল্লাহ পারবেন। বাংলাগুলো আপনারা একটু লিখে লিখে চর্চা করবেন। দে হ্যাভ তাদের আছে, রহিম এন্ড করিম আর, এই দুইটা যদি নাউন একসাথে যুক্ত থাকে এবং তখন আমরা ভার্বটা প্লুরাল বসবে। হ্যাঁ, যদি ইন্ডিভিজুয়াল থাকে করিম ইজ এ স্টুডেন্ট, তাহলে করিম, আর রহিম এন্ড করিম আর স্টুডেন্ট, তখন আমরা আর এর ব্যবহার করব। এটা একটু আপনারা শিখে রাখেন। সিঙ্গুলার প্লাস প্লুরাল, যেমন আই উইল গো আমি যাব, উই উইল গো আমরা যাব, ইউ উইল গো তুমি যাবে অথবা তোমরা যাবে, হি অথবা শি উইল, কোনো চেঞ্জ নাই, সব জায়গায় সিঙ্গুলার প্লাস প্লুরালের ক্ষেত্রে আমরা এই উইল এর ব্যবহার করতে পারি। তো আজকের ক্লাসগুলো আপনারা এই সাবজেক্টের সাথে যে এই যে আপনারা যে স্ট্রাকচারগুলো শিখেছিলেন, এই কয়টা স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলো কিন্তু আপনারা এই এখানে সাবজেক্ট চেঞ্জ করে করে আপনারা প্র্যাকটিস করবেন। তো আশা করি আপনারা আজকের ক্লাসটি চমৎকার লেগেছে। তো পরবর্তী ক্লাসে আরো সুন্দর টপিক নিয়ে আমি আবার যুক্ত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রান্সলেট ইংলিশ একাডেমির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।